আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। বিশর হাফি রাহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হলো আন্না কওমান ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইয়াজতাহিদুনা ফিল আ'মাল। বিশর হাফি রাহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, বিশর হাফি রাহিমাহুল্লাহ, আপনি ওই সম্প্রদায়ের সম্পর্কে কি বলেন যেই সম্প্রদায়ের লোকেরা রমজান মাস আসলে অনেক বেশি ইবাদত বন্দেগী করে, যেই সম্প্রদায়ের লোকেরা রমাদান মাস আসলে জামাতের সাথে নামাজ পড়ে, রমজান মাস আসলে তারা রাতের বেলায় তারাবি পড়ে, রমজান মাস আসলে আল্লাহ পাকের জিকির আজগার বাড়িয়ে দেয়, রমজান মাস আসলে রাতের বেলায় তারাবির নামাজ পড়ে, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করে, ওই ব্যক্তিদের সম্পর্কে আপনার মতামত কি? বিশর হাফি রাহিমাহুল্লাহ বললেন, হুম কওমুন লা ইয়ারিফুনাল্লাহা ইল্লা রমাদান। বিশর হাফি রাহিমাহুল্লাহ বললেন, এরা হলো এমন সম্প্রদায়, এমন লোক যারা শুধুমাত্র কেবলমাত্র রমজানে আমার আল্লাহকে চিনে, রমজান ছাড়া অন্য 11 মাসে আল্লাহরে চিনে না। এরা হলো ওই সম্প্রদায় যারা রমাদানের, যারা বছরের 12 মাসের মধ্যে শুধুমাত্র 1 মাসে আমার আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র 1 মাসে আমার আল্লাহরে চিনে, বাকি 11 মাসে আমার আল্লাহরে চিনে না। ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া সানাদানা ওয়া হাবিবানা ওয়া তাবিবানা وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات إلى آخر الآية. وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بار صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا
العالمين الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر الله أكبر لا إله إلا الله والله أكبر الله أكبر ولله الحمد الحمد لله আল্লাহ জাল্লা শানুহুর দরবারে পাকে অসংখ্য অগণিত শুকরিয়া জ্ঞাপন করছি যে রব্বুল ইজ্জত আল জালাল আমাদেরকে দীর্ঘ একটি মাস সিয়াম সাধনা করার পরে শুকরিয়া আদায় করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈদুল ফিতরের নামাজ 2 রাকাত ওয়াজিব নামাজ আদায় করার জন্য রব্বে করিম আমাদেরকে আল্লাহর ঘরে নিয়ে এসেছেন। এজন্য আমরা সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। সম্মানিত মুসল্লি ভাইরা, আল্লাহ পাক যতটুকু সময় কোরআনের মজলিসে বসায় আমাদের উচিত এবং দায়িত্ব কর্তব্য হচ্ছে কোরআনের কথাগুলো মনোযোগ সহকারে শ্রবণ করা। যখন কোরআনের কথা হবে, যখন কোরআনের তেলাওয়াত হবে, তখন আমাদের অন্য কোনো কাজকর্ম থাকবে না, একটাই কাজ একটাই কর্ম থাকবে, কোরআনের কথাগুলো শ্রবণ করা। এজন্য আমরা সকলেই এদিকে লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কারীমের মধ্যে সূরা বাকারার মধ্যে বলেছেন 185 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন রমজান মাস হচ্ছে কোরআন নাজিলের মাস। আল্লাহ পাকের পরে বললেন হুদাল লিন্নাস। এই কোরআন আমি আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েত স্বরূপ নাজিল করেছি। ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই কোরআন আমি গোটা পৃথিবীবাসীর জন্য হেদায়েত স্বরূপ, সত্য মিথ্যার মধ্যে পার্থক্যকারী, হক বাতিলের মধ্যে পার্থক্যকারী, হক না হকের মধ্যে পার্থক্যকারী, মিথ্যা এবং সত্যের মধ্যে পার্থক্যকারী হিসাবে নাজিল করেছি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের মধ্য থেকে যেই ব্যক্তি এই রমাদান মাস পাবে, ওই ব্যক্তির উচিত এবং দায়িত্ব হচ্ছে, কর্তব্য হচ্ছে সে রমাদান মাসের রোজা রাখবে। যে ব্যক্তি রমাদান মাস পাবে সেই ব্যক্তি রমাদানের রোজা রাখবে। এরপরে আল্লাহ বললেন ওয়ামান কানা মারিদান আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমাদের মধ্যে যে ব্যক্তি রমজান পায় সে ব্যক্তি রমজানের রোজা রাখবে। আর এই রোজা রাখার ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি অসুস্থ থাকে, এমন অসুস্থ যেই ব্যক্তি সারা জিন্দেগির মধ্যে আর সুস্থ হওয়ার সম্ভাবনা রাখে না, ওই ব্যক্তি দ্বিতীয়বার সুস্থ হতে পারবে এর কোনো নিশ্চয়তা নাই। অথবা সফরের মধ্যে থাকে, যেই ব্যক্তির রোজা রাখা অত্যন্ত কষ্টকর হয়ে যায়, ওই ব্যক্তির দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখার। ওই ব্যক্তি রমাদান ছাড়া অন্য কোন দিনের সেই ইবাদত অর্থাৎ রমজানের রোজাটা রেখে দেবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ইউরিদুল্লাহ
আল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ তোমাদের উপরে সহজ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য সহজ করে দিয়েছি, আমি আল্লাহ তোমাদের জন্য কোনো কিছুই কঠিন করে দেই নাই। আল্লাহ পাক বললেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। আমি আল্লাহ হলাম এমন দয়াময় আল্লাহ, আল্লাহ হলাম এমন আল্লাহ যেই আল্লাহ দুনিয়াবাসীর উপরে কোনো কাজ কষ্টকর হয়, কোনো কাজ কষ্ট হয়, আমি আল্লাহ সেইটা দুনিয়াবাসীর জন্য চাপায়া দেই না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। দুনিয়াবাসীর কারো জন্য কষ্ট হয়, দুনিয়াবাসীর কারো সাধ্যের বাহিরে থাকে, এমন কোন কাজ আমি আল্লাহ আমার বান্দা এবং বান্দীদের জন্য চাপা দেই না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ বললেন, দুনিয়াবাসীর জন্য কষ্ট হয়, সাধ্যের বাহিরে থাকে, আমি আল্লাহ এমন কোনো কাজ দুনিয়াবাসীর কারো জন্যই আমি চাপায়া দেই না। এই যে যারা রমজানের রোজা রাখলো না, আল্লাহ সুস্থ রাখলো, সামর্থ্য দিল, আল্লাহ পাক সব দিক থেকে ভালো রাখলো, সব নিয়ামত দান করলো। আল্লাহ তো চাইলে পারতো ওই নাফরমানকে, যে বেরোজগারকে, তোকে তুই আমার হুকুম মানুস না, আমার হুকুম মানলি না, আমি আল্লাহ তোর জন্য সূর্যের আলো বন্ধ করে দিলাম, আমি আল্লাহ তোর জন্য রিজিক বন্ধ করে দিলাম, আমি আল্লাহ তোর নিঃশ্বাসকে কেড়ে নিলাম। কিন্তু আল্লাহ তো বেরোজগারের জন্য, নাফরমানের জন্য এমন কোনো কথা আল্লাহ বলে নাই, আর আল্লাহ এমন কিছু করেও নাই। কিন্তু এরপরেও যারা রোজা রাখলো না, তারা হলো কপাল পোড়া, তারা হলো হতভাগা। কেননা আমরা যারা রোজা রেখেছি, আমরা যারা আল্লাহ পাকের মেহেরবানিতে রোজা রাখতে পেরেছি, এটা আল্লাহর দয়া, এটা আল্লাহর মেহেরবানি। এই রোজা রাইখা আমরা কেহই অসুস্থ হয়ে যাই নাই, এই রোজা রাইখা আমরা কেহই বিপদে পড়ে যাই নাই, এই রোজা রাইখা আমাদের কোনো ক্ষতি হয় নাই। তাহলে রোজা রাখলে, ইবাদত বন্দিগি করলে আমাদের কোনো ক্ষতি হয় না, বরং যারা ইবাদত বন্দিগি করে নাই, যারা নামাজ পড়ে নাই, তারাবির নামাজ পড়ে নাই, রমজানের ইবাদত বন্দিগি করে নাই, ওই ব্যক্তিদের জন্য হচ্ছে দুঃসংবাদ। আর যারা আল্লাহ পাকের হুকুম মেনেছে, ইবাদত বন্দিগি করেছে, তাদের জন্য হচ্ছে সৌভাগ্য। এজন্যই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমাদের মধ্যে যারা রমজান মাস পায়, তারা যেন রমজানের দিনগুলো, রোজাগুলো পরিপূর্ণভাবে পালন করে, পরিপূর্ণভাবে আদায় করে। এরপরে আল্লাহ বললেন, ওয়ালিতুকমিলুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে তোমাদেরকে হেদায়েত দান করলাম, রমজান মাসে রোজা রাখার তৌফিক দিলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে রমাদানে তারাবির নামাজ আদায় করার তৌফিক দিলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে কোরআনে কারীম তেলাওয়াত করার তৌফিক দিলাম, আমি আল্লাহ যে তোমাদেরকে ইবাদত বন্দেগী করে হেদায়েতের পথ দেখাইলাম, এজন্য তোমরা আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, রমজানের রোজা পূর্ণ
করেছো। রোজা পূর্ণ করার পরে ঈদ উল ফিতরের দিনে আমি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, শুকরিয়া আদায়ের জন্য ঈদ উল ফিতরের নামাজ আদায় করো। আর এই নামাজে আসার সময়, নামাজ থেকে যাওয়ার সময় নামাজের মধ্যে তোমরা আমি আল্লাহর বরত্ব বয়ান করো, আমি আল্লাহর বরত্ব ঘোষণা করো। কি সেই বরত্ব? সেই বরত্ব হচ্ছে আল্লাহ তাআলার নাম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আমার সাথে সবাই সকলেই পড়ে না, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। মুসল্লি ভাইরা, বিশর হাফি রহিমাহুল্লাহ, তাকে প্রশ্ন করা হলো, আন্না কওমান ইয়াতাআব্বাদুনা ফি রমাদান ওয়া ইয়াজতাহিদুনা ফিল আ'মাল। বিশর হাফি রহিমাহুল্লাহকে প্রশ্ন করা হলো, বিশর হাফি রহিমাহুল্লাহ, আপনি ওই সম্প্রদায়ের সম্পর্কে কি বলেন যেই সম্প্রদায়ের লোকেরা রমজান মাস আসলে অনেক বেশি ইবাদত বন্দেগী করে, যেই সম্প্রদায়ের লোকেরা রমাদান মাস আসলে জামাতের সাথে নামাজ পড়ে, রমজান মাস আসলে তারা রাতের বেলায় তারাবি পড়ে, রমজান মাস আসলে আল্লাহ পাকের জিকির আজগার বাড়িয়ে দেয়, রমজান মাস আসলে রাতের বেলায় তারাবির নামাজ পড়ে, কোরআনে কারীমের তেলাওয়াত শ্রবণ করে, ওই ব্যক্তিদের সম্পর্কে আপনার মতামত কি? বিশর হাফি রাহিমাহুল্লাহ বললেন, হুম কওমুন লা ইয়ারিফুনাল্লাহা ইল্লা রমাদান। বিশর হাফি রাহিমাহুল্লাহ বললেন, এরা হলো এমন সম্প্রদায়, এমন লোক যারা শুধুমাত্র কেবলমাত্র রমজানে আমার আল্লাহকে চিনে, রমজান ছাড়া অন্য 11 মাসে আল্লাহরে চিনে না। এরা হলো ওই সম্প্রদায় যারা রমাদানের, যারা বছরের 12 মাসের মধ্যে শুধুমাত্র 1 মাসে আমার আল্লাহর ইবাদত করে, শুধুমাত্র 1 মাসে আমার আল্লাহরে চিনে, বাকি 11 মাসে আমার আল্লাহরে চিনে না। এরকম কিছু লোক আমাদের সমাজে আছে না নাই? আমাদের নিজেদের মধ্যে এমন অনেক লোক আছে যারা রমজানে আল্লাহর ইবাদত করে, বন্দেগী করে, কিন্তু রমজান চলে গেলে অন্য দিনগুলোতে আর তার কোনো ইবাদত বন্দেগীর খোঁজ নাই। তো ইবাদত বন্দেগী শুধুমাত্র রমজানেই করব, বাকি দিনগুলোতে করব না, বিষয়টা এমন নয়। ইবাদত বন্দেগী আমাদের সব সময় সর্ব অবস্থায় রমজানেও যেমনি করব, বাকি 11 মাসে আমরা ইবাদত বন্দেগী করব ইনশাআল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ রহিমাহুল্লাহ, তিনি ঈদ উল ফিতরের দিনে ঈদের নামাজ আদায় করার জন্য ময়দানে বের হলেন। ময়দানে বের হওয়ার পরে তিনি মেম্বারে বসলেন। মেম্বারে বসার পরে সকলকে নিয়ে তিনি খুতবা প্রদান করলেন। খুতবার মধ্যে তিনি বললেন, ইয়া আইয়ুহান নাসু কুনতুম সালাসিনা ইয়াওমান লিল্লাহ। ওমর ইবনুল আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ ঈদের দিনে খুতবার মধ্যে গোটা পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও ঈদগাহের মুসল্লিয়ান ইকরাম, তোমরা কুনতুম সালাসিনা লিল্লাহ, তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য 30 দিন তোমরা রোজা রেখেছো। ওয়া কুনতুম সালাসিনা লাইলাতান লিল্লাহ, এরপরে তোমরা 30 দিনে রাতের বেলায় তারাবির নামাজ আদায় করেছো। ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, 30 দিন তোমরা রোজা রেখেছো, এরপরে 30 দিন তোমরা রাতের বেলায় তারাবির নামাজ আদায় করেছো। এরপরে ওমর ইবনুল আজিজ রাহিমাহুল্লাহ বললেন, অখরাজতুমুল ইয়াউমা,
এরপরে তোমরা ঈদের নামাজ আদায় করার জন্য ঈদগাহে তোমরা চলে এসেছো আল্লাহ পাকের শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করার জন্য। আজকে যারা আমরা ঈদগাহে আসতে পেরেছি, ঈদের নামাজ আদায় করার জন্য মসজিদে এসেছি, আমাদের উদ্দেশ্য কি? আমাদের কেন আমরা মসজিদে আসলাম? ওমর ইবনে আব্দুল আজিজ রাহিমাহুল্লাহ বলেন, তাতলুবুনা আইয়াতাকাব্বালা মিনকুম, 30 দিন রমজানের রোজা রাখার পরে, 30 দিন রাতের বেলায় তারাবির নামাজ আদায় করার পরে তোমরা ঈদগাহে এসেছো। ঈদগাহে আসার পরে ঈদের নামাজ পড়ার জন্য তোমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের জন্য তোমরা প্রস্তুতি গ্রহণ করেছো। এখন তোমরা শোনো, তাতলুবুনা আইয়াতাকাব্বালা মিনকুম, তাতলুবুনা আইয়াতাকাব্বালা মিনকুম, তোমরা আল্লাহর কাছে দোয়া করো, তোমরা আল্লাহর কাছে আশা রাখো আল্লাহ পাক যেন রমজানের এই 30টা রোজা, 30টা তারাবি আল্লাহ পাক যেন আমাদের থেকে কবুল করে নেয়। সম্মানিত মুসল্লি ভাইরা, আমাদের হাতে আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে। মেহেরবানি করে আমরা কোরআনের মজলিস হচ্ছে ভাই, কোরআনের মজলিস হচ্ছে, কোরআনের বরকতে মসজিদের আদব রক্ষার্থে আমরা একটু খামোশ থাকি, আমাদের কাজকর্ম আমরা একটু আওয়াজ ছাড়া করি। ভাই মেহেরবানি করে কোরআনের বরকতে আল্লাহর ঘরের আদব রক্ষার্থে আমরা একটু খামোশ থাকি, কোরআনের কথাগুলো শুনে আল্লাহ পাক আমাদেরকে বরকত দান করবেন। আর মাত্র 10 মিনিট সময় বাকি আছে, এর পরেই আমাদের যথাসময়ে ভাই ঈদের নামাজ আমরা দাঁড়াবো ইনশাআল্লাহ। মাজাহির হক মিশকাত শরীফের একটা ব্যাখ্যা গ্রন্থ, উর্দু কিতাব। এই কিতাবের মধ্যে একজন কবি একটি খুব সুন্দর কবিতা আবৃত্তি করেছেন, যেই কবিতার সাথে আমাদের জিন্দেগির সাথে মিলে যায়। কি সেই কবিতা? কবি বলেন, লাইসাল ঈদু লিমান লাবিসাল জাদিদ ইন্নামাল ঈদু লিমান আমিনাল ওয়াঈদ। কবি বলেন, ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য নয় যেই ব্যক্তি ঈদের দিনে নতুন কাপড় পরিধান করে, নতুন পোশাক পরিধান করে, নতুন পোশাক পরিধান কইরা, নতুন কাপড় পরিধান কইরা ঈদগাহে আসবে আর ঈদের আনন্দ উপভোগ করবে। বিষয়টা এমন নয়, বরং ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য, ঈদের খুশি ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি আল্লাহ পাকের ধমক থেকে বাঁচতে পারে। নতুন কাপড় পইরা আমরা ঈদগাহে আসলাম, এর মানেই যে আমরা ঈদের আনন্দ ভোগ করব। সারা রমজান আমরা নামাজ পড়লাম না, তারাবি পড়লাম না, আল্লাহর হুকুম মানলাম না, আর নতুন কাপড় পরিধান করে যে ঈদের আনন্দ করব, বিষয়টা এমন নয়। ঈদের আনন্দ তো প্রকৃত আনন্দ তার জন্য যেই ব্যক্তি রমজানের হুকুম আহকাম মাইনা, আল্লাহ পাকের হুকুম আহকাম মাইনা ঈদের দিনে নতুন কাপড় পয়রা ঈদগাহে আসে। এরপরে কবি বলেন, লাইসাল ঈদু লিমান তাবাখখারা বিল উদ ইন্নামাল ঈদু লিত্তাইবিল্লাযী লা ইয়াউদ। কবি বলেন, ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য নয় যেই ব্যক্তি ঈদের দিনে নতুন কাপড় পরার পরে আতর সুগন্ধি দামি দামি পারফিউম ইউজ করে ঈদের ময়দানে আসে, আর সে নিজে নিজে মনে করে আমি ঈদের আনন্দ ভোগ করতেছি। বিষয়টা এমন নয়, ঈদের আনন্দ তো ওই ব্যক্তির জন্য আত্তাইবিল্লাযী লা ইয়াউদ, যেই ব্যক্তি ঈদগাহে আসে, আসার পরে আল্লাহর কাছে তাওবা করে নিজের গুনার জন্য, আল্লাহর কাছে অনুতপ্ত হয় নিজের কৃতকর্মের জন্য, আল্লাহর কাছে তাওবা করে অনুতপ্ত হয়ে যেই ব্যক্তি ঈদের দিনে আল্লাহর কাছে ফিরে যায়, ওই ব্যক্তির জন্যই হচ্ছে প্রকৃত ঈদ। 3 নম্বর তিনি বললেন, লাইসাল ঈদু লিমান তাযায়্যানা বিজিনাতিদ দুনিয়া ইন্নামাল ঈদু লিমান তাযাওয়াদা বিজাদিত তাকওয়া। 3 নম্বরে বললেন, ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য নয় যেই ব্যক্তি সুন্দরভাবে দুনিয়ার সুসজ্জিত যেই চাকচিক্য রয়েছে, যেগুলোর মাধ্যমে আমরা সৌন্দর্যমণ্ডিত হই, যেগুলোর মাধ্যমে আমরা সুশোভিত হই, ওই সকল আসবাবপত্র গ্রহণকারীর জন্য প্রকৃত ঈদ নাই, বরং
প্রকৃত ঈদ ওই ব্যক্তির জন্য যেই ব্যক্তি বিজাদিত তাকওয়া, তাকওয়া নামক গুণ অর্জন করার মাধ্যমে, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করার মাধ্যমে অন্তরকে পরিপূর্ণ করে নিয়েছে, অন্তরকে পবিত্র করে নিয়েছে, ঈদের আনন্দ হচ্ছে প্রকৃত ওই ব্যক্তির জন্য। 4 নম্বর তিনি বললেন লাইসাল ঈদু লিমান রাকিবাল মাতায়া ইন্নামাল ঈদু লিমান তারাকাল খাতায়া। ঈদের আনন্দ তো ওই ব্যক্তির জন্য লিমান রাকিবাল মাতায়া, যেই ব্যক্তি লিমান রাকিবাল মাতায়া, ওই ব্যক্তির জন্য ঈদের আনন্দ নয় যে ব্যক্তি ঈদের দিনে ভালো ভালো বাহনের মধ্যে আরোহণ করে, বরং ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য লিমান তারাকাল খাতায়া, যে ব্যক্তি ঈদের দিনে নিজের গুনাহ ছেড়ে দেয়, সারা বছর নিজের দিনের গুনাহ ছেড়ে দেয়। 5 নম্বরে বললেন লাইসাল ঈদু লিমান বাসাতাল বিসাত ইন্নামাল ঈদু লিমান তাজাওয়াজাস সিরাত। ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য নয় যেই ব্যক্তি ঈদের দিনে ভালো দামি কাপড়, ভালো দামি পোশাক পরিধান কইরা ভালো কিছুর মধ্যে আরাম করে, ওই ব্যক্তির জন্য প্রকৃত ঈদ নয়। ঈদের আনন্দ ওই ব্যক্তির জন্য যে ব্যক্তি ইবাদত বন্দেগী কইরা নিজের জীবনকে সাজায় নিছে, কাল হাসরের ময়দানে কোন সিরাত পার হওয়ার রাস্তা যেই ব্যক্তি পেয়ে যায়, ওই ব্যক্তির জন্যই কি প্রকৃত ঈদ। এজন্য ভাই আল্লাহর কাছে শুকরিয়া, আল্লাহর কাছে মেহেরবানি, আল্লাহর দয়ায় আমরা যে ইবাদত বন্দেগী করেছি দীর্ঘ 1 মাস, আজকে শুকরিয়া আদায় করার জন্য, আল্লাহ পাকের সন্তুষ্টি আদায় করার জন্য ঈদগাহে এসেছে ঈদের নামাজ পড়ার জন্য। আমাদের মনে রাখতে হবে বাকি 11 মাসে যেন এমন কোনো কাজকর্ম না হয় যার কারণে আমাদের আমলগুলো সব নষ্ট হয়ে যায়। আমল করতে যেমন আমরা কষ্ট করে করেছি, ধরে রাখার জন্য যে সকল প্ল্যান পদ্ধতি আছে সবগুলো আমরা লক্ষ্য রাখবো ইনশাআল্লাহ।